রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। আর তাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে লেগে রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধবিরতির জন্য কার্যত ধমক দিতে দেখা গিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে। তারপরেই ইউক্রেনে গিয়ে আমেরিকার রাষ্ট্রদূতরা আলোচনার পর দেখা যায় যে ইউক্রেন যুদ্ধবিরতির পক্ষে রাজি হয়েছে। আর তারপরেই পুতিনের কাছে দূত পাঠানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ও পুতিনের মধ্যে বন্ধুত্বতার সম্পর্ক দেখা গিয়েছে। পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথাও বারবার শোনা গিয়েছে ট্রাম্পের মুখে, যা নিয়েই দানা বেঁধেছে সন্দেহ। তাহলে কি ভিতরে ভিতরে ট্রাম্প ও পুতিন অন্য কোনো ষড়যন্ত্রের ছক কষছে? আর তাই কি তড়িঘড়ি ইউক্রেনকে যুদ্ধ থামানোর কথা বললেন ট্রাম্প? নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় পাচ্ছেন ট্রাম্প? রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এখন সবকিছুই নির্ভর করছে রাশিয়ার উপর। তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে তড়িঘড়ি মস্কোয় দূত পাঠাচ্ছে আমেরিকা। আর সে কথা জানিয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান ইউক্রেন যুদ্ধবিরতির পক্ষে রাজি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও আশা করি এতে রাজি হবেন। এই যুদ্ধের ফলে বহু সেনা মারা যাচ্ছে। আমরা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসব। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। But very importantly, and I said it, Ukraine, ceasefire. Ukraine, ceasefire. Just agreed to a little while ago. Now we have to go to Russia and hopefully President Putin will agree to that also, and we can get this show on the road. We can get this horrible war where 2,000-3,000 soldiers a week, every week, 2,000, 3,000, 4,000 sometimes. I get the reports. And they're not American soldiers. They're Ukrainian and they're Russian. But people are being killed outside of that. People are being killed in the cities as things explode throughout the cities. And we want to get that war over with. So I think it's a very big, I think it's a big difference between the last visit you saw at the Oval Office and this. So that's a total ceasefire. Ukraine has agreed to it, and hopefully Russia will agree to it. We're going to meet with them later on today and tomorrow, and hopefully we'll be able to wipe out a deal. But I think the ceasefire is very important. If we can get Russia to do it, that'll be great. If we can't, we just keep going on and people are going to get killed, lots of people. আমরা যদি কয়েকদিন আগের কিছু ঘটনার দিকে নজর রাখি তাহলে বোঝা যাচ্ছে যে ইউক্রেনও নিজের মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি সৌদি আরবিয়ায় গিয়েছিলেন। জেড্ডায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনা হয়। বৈঠকের পরে ইউক্রেন জানিয়ে দেয় তারা আমেরিকার দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি। রাশিয়ার সঙ্গে এ নিয়ে আলোচনায় বসতেও রাজি হয়েছেন জেলেনস্কি। তবে ভ্লাদিমির পুতিন মানলে 3 বছরের যুদ্ধ শেষ হতে পারে। ওয়াশিংটনে ট্রাম্প সংবাদ মাধ্যমকে বলেন কিছুক্ষণ আগে ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবার রাশিয়ার পালা। আশা করি পুতিনও এতে সম্মত হবেন। দুই দেশেই বহু মানুষ মারা যাচ্ছেন। আমরা এই যুদ্ধের অবসান চাই। ট্রাম্প আরও জানিয়েছেন তিনি জেলেনস্কিকে হোয়াইট হাউসে আবার স্বাগত জানাতে প্রস্তুত। চলতি সপ্তাহে পুতিনের সঙ্গেও কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প শোনাই। Ukraine, ceasefire. Ukraine, ceasefire. Just agreed to a little while ago. Now we have to go to Russia and hopefully President Putin will agree to that also, and we can get this show on the road. We can get this horrible war where 2,000-3,000 soldiers a week, every week, 2,000, 3,000, 4,000 sometimes. I get the reports. And they're not American soldiers. They're Ukrainian and they're Russian. But people are being killed outside of that. People are being killed in the cities as things explode throughout the cities. And we want to get that war over with. So I think it's a very big, I think it's a big difference between the last visit you saw at the Oval Office and this. So that's a total ceasefire. Ukraine has agreed to it, and hopefully Russia will agree to it. We're going to meet with them later on today and tomorrow, and hopefully we'll be able to wipe out a deal. But I think the ceasefire is very important. If we can get Russia to do it, that'll be great. If we can't, we just keep going on and people are going to get killed, lots of people.
সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সামনাসামনি পেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করেছিলেন ট্রাম্প। বৈঠকের শুরু থেকেই কার্যত রণংদেহী মোডে ছিলেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কথার জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আপনি যদি মনে করেন জোরে কথা বলবেন, ব্যাস। এরপরই কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন ট্রাম্প। তিনি বলেন জেডি ভান্স জোরে কথা বলছেন না। জেলেনস্কি কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আপনার দেশ খুবই সমস্যার মধ্যে রয়েছে, আপনি এটা জিততে পারবেন না। মানে এই যুদ্ধ জয়ের কথা বলেছিলেন ট্রাম্প। এরপরই জেলেনস্কি বলেন, যুদ্ধের শুরু থেকেই আমরা একলা চলেছি। ট্রাম্প থামিয়ে বলেন, আপনারা একা থাকেননি, আমাদের বোকা প্রেসিডেন্ট, মানে তিনি ডোনাল্ড ট্রাম্প কথা বলতে চেয়েছেন জো বাইডেনের। তিনি বলেছেন, আমাদের বোকা প্রেসিডেন্টের জন্য আপনাদের 350 বিলিয়ন আমেরিকার টাকা খরচ হয়েছে, আমরা সামরিক সরঞ্জাম দিয়েছি। আমরা যদি সামরিক সরঞ্জাম না দিতাম এই যুদ্ধ 2 সপ্তাহের বেশি স্থায়ী হতো না। ট্রাম্প বলেন, আমরা কি মনে করছি সেটা আপনি বলতে পারেন না, কারণ আপনি সেই জায়গাতেই নেই, আপনার হাতে কার্ড নেই। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, দেশের মানুষদের নিয়ে জুয়া খেলছেন। উত্তপ্ত যে বাদানুবাদ হয়েছিল ওভাল অফিসে, একবার দেখুন সেই মুহূর্তের ভিডিওটি। Please, you think that if you will speak very loudly about the war, He's not speaking loudly. He's not speaking loudly. Your country is in big trouble. Can I Wait a answer? minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. I know. You're not winning this. You have a damn good chance of we coming are out staying, okay because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks You haven't in been this alone. cabinet, You and haven't not been only alone. in this cabinet. We gave you, through I this said stupid thank president, $350 billion. You voted we gave for you your military president. equipment, You and your voted men for are your brave, president. but they had to use our military. What about If you didn't have You our invited military me. equipment, You invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 days, I heard it from Putin. In 3 days, this is something Maybe new. less. In 2 weeks, of course, yes. It's going to be a very hard thing to do business like this. I tell you. সেদিন ওভাল অফিসে এই বাদানুবাদের পর কোনোভাবেই যে সম্পর্ক ভালো হবে বা ডোনাল্ড ট্রাম্প যে ইউক্রেন নিয়ে খুব বেশি ইতিবাচক হবেন সেটা মনে করা হচ্ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি চাপ বাড়ানোর কাজটা করে গিয়েছেন ইউক্রেনের ওপর। ইউক্রেনকে তিনি প্রথমত চাপ দিয়েছেন যে সিজ ফায়ার করো, মানে যুদ্ধবিরতি করো এবং যুদ্ধ শেষ করো, বা যুদ্ধবিরতিতে যদি যাও তাহলেই কথা এগোতে পারে। ডোনাল্ড ট্রাম্প সেই মতো প্রেসিডেন্ট পুতিন, মানে যিনি রাশিয়ার রাষ্ট্রনায়ক, তার সঙ্গে এবারে কথা বলবেন। আমেরিকার প্রতিনিধিরা, আমেরিকার রিপ্রেজেন্টেটিভরা, তারা রুশ রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সমাধান সূত্র বেরিয়ে আসার পথ খোলার চেষ্টা করছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের কি এর নেপথ্যে অন্য কোনো খেলা রয়েছে, সেটা তো সময়ই বলবে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।